পাবনায় শিশু হাফসা হত্যাকাণ্ডে জড়িত প্রভাবশালীদের হুমকিতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় নিহতের স্বজনরা পরিবারের অভিযোগ মামলায় ৩ জনকে আটক করা হলে এখনো পর্যন্ত তদন্তের কোনো অগ্রগতি দেখাতে পারেনি পুলিশ। অল্প সময়ের মধ্যে রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে জানালো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পাবনা থেকে কামরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমরা আইনি সহযোগিতা পাচ্ছি নি, প্রশাসন করছে যে তত্ত্ব দেন, আমরা তত্ত্ব কোনে পাবো? আজ পরিমাণেও আইন কোনো কাজ করতেছে না, কোনো সহযোগিতায় পাচ্ছি নি। গত 15 নভেম্বর সন্ধ্যায় পাবনার সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কামারগাঁও এলাকার একটি বাগান থেকে মাদুরে মোড়ানো কাদামাখা অবস্থায় হাফসার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, স্থানীয় রমজান, সাব্বির ও পান্না শিশু হাফসাকে প্রথমে শারীরিক নির্যাতন ও পরে হত্যা করে বাড়ির পাশে বাগানে ফেলে রাখে। হাফসা গরিব ঘরে জন্ম নিয়ে কি গরিব ঘরে জন্ম নিয়ে কি তার অপরাধ? আমার বিশ্বাস যে পুলিশ প্রশাসন এই তদন্ত শেষ করতে পারবে না, বা যদিও শেষ করে সুষ্ঠু তদন্ত হবে না। হাফসা হত্যাকাণ্ডে ভেঙে পড়েছে তার সহপাঠী সহ স্বজনরা। সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। হাফসা আমার বান্ধবী ছিল, কিন্তু আমরা দুজন এত ভালো ছিলাম, আমরা দুজন এত বান্ধবী ছিলাম, কিন্তু মনে হয়তো কি আমরা দুজন আপন বোন। পাটি সরাই দেখে কি হাফসা, সেই সময় আমি কোলে করি, আর ওইখানে রমজান পানারা ওরা ওখানে থেকে চলে যায়। আমার ধারণা প্রশাসন টাকার বিনিময়ে কেসটাকে ধামাচাপা দেবার চেষ্টা করতেছে। মামলার এজাহারভুক্ত 3 আসামিকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমরা এই সুষ্ঠু তদন্তের সাথে যেসব বিষয় ইনস অ্যান্ড আউট কোনো ত্রুটিমুক্ত ছাড়াই যেসব তদন্ত বিষয় বিবেচনা করা লাগে সেসব বিষয়ে আমরা তদন্ত করতেছি, কিন্তু আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা শুধু না, আমরা ডিবি, থানা পুলিশ, অন্যান্য সংস্থা যারা আছে সবাই মিলে আমরা চেষ্টা করতেছি যাতে এটা সুষ্ঠুভাবে তদন্ত করে, নিখুঁত তদন্ত করে আমরা বিজ্ঞ আদালতে সাবমিট করতে পারি। পাবনার চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। আমরা অবশ্যই এলাকাবাসীর পক্ষ থেকে চাই, আমরা নিজেরাও চাই যে প্রকৃত অপরাধী যে তার শাস্তির আওতায় আসুক। এসএটিভি নিউজ ডেস্ক।